উন্নয়ন পর্ষদ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে, সেখানে উন্নয়ন পর্ষদের বিষয়ে ইসালে সমাজে কত খরচ হচ্ছে বা কিছু হচ্ছে সে বিষয়ে সঠিক তথ্য দিতে পারেননি পরিবহনমন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী। এই বিষয়টাকে কীভাবে দেখছিলেন? দেখুন, আমি একটা কথা বলি, সর্বপ্রথম বলবো ফুরফুরা শরীফ যাদেরকে কেন্দ্র করে ইসালে সওয়াব হচ্ছে তাদের কোনো প্রতিনিধিকে কি আপনারা এই সাংবাদিক সম্মেলনে বা এই জলসা সংক্রান্ত সরকার কি সহযোগিতা করছে না করছে কারো কোনো বক্তব্য পেয়েছেন? ব্যাপারটা ঠিক এই ধরনের আজকে দাঁড়িয়ে গেল, যেটা দেখতে পেলাম যে আমার বাড়ির অনুষ্ঠান, কলকাতা থেকে কিছু মানুষ আসলো, চারিদিকে কিছু লাইট লাগিয়ে দিয়ে বলে দিল যে আমরা লাইট লাগিয়ে দিচ্ছি, এটা ছাড়া আর কিছু হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে গত বছর পর্যন্ত দেখেছিলাম একটা ফর্মাল লেটার আসতো যে অমুক জায়গায় মিটিং হচ্ছে, পীর সাহেব যে জলসাকে কেন্দ্র করে আপনারা আসবেন। দুর্ভাগ্যের বিষয় এই বছর থেকে ওই লেটার আসাও বন্ধ হয়ে গেল। তাহলে কি রাজ্য সরকার এখানে বলছেন ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদের মাধ্যমে এই জলসার অনেক কাজ করবেন, কিন্তু যাদেরকে কেন্দ্র করে জলসা, যাদেরকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ আসবেন, তাদের প্রতিনিধি কাউকে নিচ্ছেন না। এটা কি বকলমে এই জলসা কি রাস কি কন্ট্রোল করতে চাইছে রাজ্য সরকার? এটা তো আমি ভেবে পাচ্ছি না। আর যে উন্নয়ন পরিষদের যে কথা বলছেন যে খরচের কথা, দেবে কিভাবে? অ্যাকচুয়াল খরচ কত হচ্ছে না হচ্ছে যদি ঠিকঠাক বলে তো প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। কারণ পশ্চিমবাংলাতে বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলোতে প্রচুর মানুষজন সমাগম হয়, যেমন ফুরফুরা শরীফে আছে, যেমন আপনার সাগরে আছে, মেলা লাগে, তারকেশ্বরে আছে, আরও কয়েকটা ধর্মস্থানে বছরের নির্দিষ্ট সময়ে প্রচুর মানুষজন সেখানে সমবেত হন। বিভিন্ন ক্ষেত্রে সরকারের কি ভূমিকা নিচ্ছে? কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স রাখলেও কোনো জায়গায় অ্যাম্বুলেন্স ঠিকঠাক পরিষেবা পায় না, কোনো জায়গায় এক্সট্রা ট্রেনের ব্যবস্থা কেন্দ্র সরকার করলেও রাজ্য এবার সেক্ষেত্রে আবার কোনো জায়গার ক্ষেত্রে নিয়মিত ট্রেনগুলোও চলে না। এই বিস্তর ফারাক থাকছে। সেই জন্যই হয়তো কত টাকা খরচ করছে এক্স্যাক্ট সেই ফিগারটা না বলা থেকে এড়িয়ে গেলেন উনি। বলছিলাম এই ফুরফুরা শরীফের দরবারে তো বাংলাদেশ থেকেও বিভিন্ন আমাদের ভক্তরা আসে, তো এবছর বাংলাদেশের পরিস্থিতি একটু অন্যরকম, কেন্দ্র এবং রাজ্য সরকারের এই বিষয়টা একটু ভেবে দেখা উচিত যাতে আসতে পারে। দেখুন, আর আসার সময় নয়, ওরা অবশ্যই ভিজিটার এমনি ভিজিটার ভিসা নিয়ে আসে, মেডিকেল ভিসা ছাড়া এখন কোনো ভিসা আদান প্রদান হচ্ছে না। ফলে আমাদেরকেও খারাপ লাগছে, আমাদের প্রচুর ভক্ত আছে, ভালোবাসার মানুষ আছে, অবিভক্ত বাংলায় সেই সময় পীর মুর্শিদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের ভক্ত এখনও বাংলাদেশে আছেন, তারা এই বছরে আসতে পারলেন না। তারা বৈধভাবেই আসেন, আসতে পারলেন না ভিসা না পাওয়ার ফলে। কিন্তু এখন যেহেতু আমাদের দেশ যে একটা পলিসি নিয়ে চলছে, এখন এই মুহূর্তে কাউকেই ভিসা দিচ্ছে না। আমার তো দেশ আগে, অবশ্যই আমি আশা করবো বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক আবার স্থিতিশীল হোক, আবার পুনরায় ঠিক হয়ে উঠুক, কত আগামী বছরে আসবে। সাংবাদিক সম্মেলনে আজকে শ্রেয়াশিস চক্রবর্তী রাজ্যের মন্ত্রী তিনি বললেন যে অন্যবারের তুলনায় এবারে অত্যাধিক আধুনিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। দেখুন, কি পরিষেবা হচ্ছে না হচ্ছে আমি একজন পীরজাদা হিসেবে আমি কিছু জানি না। আমার পিতা এখানকার পীর সাহেব একজন সিনিয়র মোস্ট পীর সাহেব হিসেবে তিনিও জানেন না। শুধু আমার পিতা নয়, ফুরফুরা শরীফে যারা সিনিয়র মোস্ট পীর সাহেবরা আছে জিজ্ঞাসা করুন, এই বিষয়ে তারা কিছুই জানে না। কি অত্যাধুনিক করছে তারাই জানে। আমি আবারও রিপিট করতে বাধ্য হলাম যে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, পাশের বাড়ির কেউ এসে বললো 4টে লাইট লাগিয়ে দিয়েছি, এটা কতটা সত্যতা আছে সেটাও আমি বলতে পারবো না। আর লাইট লাগানোর গ্রহণযোগ্যতা মানে যথাযথতা কতটা আছে সেটাও আমি জানি না, কারণ আমাকে তো কিছু জানানোই হয়নি। কোথায় লাইট লাগাবো, কোথায় রুম লাগাবো, কোথায় অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণ করছি সেটা তো আমাকে জানানো দরকার, সেটা তো জানাইনি। এই অনুষ্ঠানে উন্নয়ন পরিষদের ভূমিকা কি? দেখুন, অবশ্যই উন্নয়ন পরিষদের তো ভূমিকা রাখা দরকার। উন্নয়ন পরিষদের সাথে সাথে এই অনুষ্ঠানটা যাদেরকে কেন্দ্র করেছে, পীর সাহেবদেরকে কেন্দ্র করে লাখো মানুষ আসছেন, তাদেরও প্রতিনিধি থেকে একটা বসে একটা সুন্দরভাবে চক আউট করা দরকার যে এই জায়গা থেকে মানুষ আসছেন, এখান থেকে ডিসপ্যাচ হয়, এই জায়গায় আমাদেরকে এই করতে হবে, যেটা গত বছর পর্যন্ত একটা ফর্মাল লেটার অব্দি আসছিল। এই বছর ওই লেটারটাও দেয়নি। তাহলে আমরা পীর সাহেবরা কি করে বুঝবো? আমার তবে জানিয়ে রাখি, এই সরকারের 2-3 বছর লাস্ট 2 থেকে 4 বছর হচ্ছে এই পরিষেবা পাচ্ছে। এর আগে পর্যন্ত বিনা পরিষেবাতেই ফুরফুরা শরীফের লাখো কোটি ভক্ত মুরিদ আসেন, তারা নিজস্ব দায়িত্ব নিয়ে আসেন, সুশৃঙ্খল হয়ে আসেন এবং সুশৃঙ্খল হয়ে ফিরে যান। এই লাস্ট বিগত কয়েকটা বছরে সরকারের কিছু পরিষেবা দিচ্ছে, পরিষেবা দেওয়ার নাম করে এটাকে যে হাইজ্যাক করে নেওয়ার অপচেষ্টা চলছে, সেটা কিন্তু এই বছরে যেন আমার একটা খটকা লাগলো। কারণ এখানে জলসা হচ্ছে, এখানকার কোনো পীর সাহেব পীরজাদাদের সাথে সেই অর্থে কোনো কনসার্ন করেনি। নির্দিষ্ট কয়েকটা পীরজাদা পীর সাহেবকে নিয়ে ফুরফুরা শরীফ নয়,
তাদের সাথে আমার মনে হয় কনসার্ন করেনি। ফুরফুরা শিল্পের সিনিয়র মোস্ট যারা পীর সাহেব আছেন তাদের কনসার্ন নিয়ে আমরা চলি। উন্নয়ন পর্ষদ এখানে যে খরচ হচ্ছে এই অনুষ্ঠানে ইসালে হবে তার নিয়ে অনেক পীর সাহেব একটা অভিযোগ তুলছে যে এর মধ্যে সোশ্যাল মধ্যে ভুল দেখছেন, যে খরচের হিসাবে দুর্নীতি দেখছেন। দেখো আমি এটা বলতে পারবো না, কারণ হিসাবই তো জানি না কত খরচ হচ্ছে, কি দুর্নীতির কথা বলবো। কত টাকা বরাদ্দ হলে আর কত টাকা খরচ হলে সেই তথ্যটা পাওয়ার পরই তো আমি প্রশ্ন করতে পারি যে আপনি এত টাকা বরাদ্দ করেছেন কিন্তু আমাদের নজরে যেটা দেখছি সেটা এত টাকা বরাদ্দ হয়নি, এটা বলতে পারি। কিন্তু সেই হিসাবটাই দেখতে পাচ্ছি না, দুর্নীতির প্রশ্ন এখানে আসবে কি করে? আগে হিসাবটা দেখা, তারপরে তো ধরবো। সেটা জানার জন্য আলাদা কোনো ব্যবস্থা করবেন? অবশ্যই তো জিজ্ঞাসাবাদ করবো সময়ের সাথে সাথে, কিন্তু যাদেরকে জিজ্ঞাসা করা হয় তারা তো উত্তর দিতে চায় না। উত্তর দিলে হয়তো ওই আপনি যেটা বললেন সোর্সের মধ্যে ভূত হয়তো বেরিয়ে পড়তে পারে। এসনাসি চক্রবর্তী কে প্রশ্ন করা হয়েছিল যে তোহা সিদ্দিকী বলেছেন যে আমাদেরকে ডাকা হচ্ছে না বা আমরা কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের উত্তর দেওয়া হচ্ছে না। উনি বললেন যে এই বিষয়ে আমরা এই প্রেস কনফারেন্সে বিবৃতি দেবো না। কি বলবেন? দেখুন আপনি একজনকে জিজ্ঞাসা করেছেন, তার উচিত হবে যথাযথ বুঝিয়ে দেওয়া। এড়িয়ে যাওয়াটা আমার মনে হয় অনুচিত। উনি এড়িয়ে গেলেন কেন? নিশ্চিতভাবে ওনার কাছে কোনো উত্তর নেই। শুধু তোহা সিদ্দিকীর এটা প্রশ্ন নয়, এটা ফুরফুরা শরীফের ইচ অ্যান্ড এভরি পীর সাহেব পীরজাদার প্রশ্ন যে এই বছরে যে প্রোগ্রাম নিয়েছে রাজ্য সরকার সেই কি কি পদক্ষেপ গ্রহণ করছে সেই বিষয়ে কোনো পীর সাহেব পীরজাদাকে জানানো হয়নি কেন? তাহলে কি পীরজাদাদেরকে বাদ দিয়েই সরকার নিজের মতো করে পরিচালনা করার চেষ্টা করছে? ওই আমার বাড়িতে এসে অন্যজন বসে পরিচালনা করবে, পীর সাহেব পীরজাদাকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে। আর এইটার আমি মনে করি এর দায়টাও পীর সাহেব পীরজাদাদের একটা অংশ। কারণ এর আগে পর্যন্ত সরকার একটা নির্দিষ্ট কয়েকজনের কাছে এসে ফুসফুস ফুসফুস করে দিত, ভালো লাগতো। নওশাদের কাছে এসে সরকার ফুসফুস করে কিছু করে দিচ্ছে, এবার আমাকেও উপেক্ষা করে গেছে। এটা যে সর্বজনীনভাবে পীর সাহেবরা করতো সেই সময় এটা করার সাহস দেখাতে পারতো না। তো এখনো সময় আছে। ফুরফুরার পীর সাহেব পীরজাদাদের উদ্দেশ্যে আমার বার্তা মিডিয়ার মাধ্যমে আমি তো বলেছি যে ফুরফুরা শরীফের এই ইউনিটিটা হওয়া দরকার। যে সরকার এখানে একটা যদি লাইট লাগায় সেটা পীর সাহেবদের সমস্ত পীর সাহেবের সাথে আলোচনা করে লাগাতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিগত বছরে 2-3 জনের সাথে হয়তো আলোচনা করে লাগিয়েছে, এই বছর ওই 2-3 জনকেও উপেক্ষা করেছে। তোহা সিদ্দিকী যে কথা বলেছেন এটা বিস্ফোরক দাবি করেছেন, মিথ্যাবাদী বলেছেন এসনাসি চক্রবর্তীকে, এবং বলেছেন যে টাকা এসছে সেই টাকার হিসাব দিতে পারছে না, কেন গড়মিল আছে। স্বয়ং তোহা সিদ্দিকী এই কথা বলছেন এবং তার সাথে সাথে আরেকটা কথা যুক্ত করেছেন, এরপরেও 2026-এ তৃণমূলে জিতবে। কি বলবেন? দেখুন আমি এখানে রাজনীতির কথা বলবো না। এখানে একটা ফুরফুরা শরীফের একটা তীর্থভূমি, সর্বধর্মের মানুষ আসে, সেই বিষয়টাকে সামনে রেখে আপনারা কোশ্চেন করছেন। 2023-এ কে জিতবে কে হারবে যখন রাজনৈতিক মঞ্চে থাকবে অবশ্যই বলবো। সে পরিবেশটা যদি রাজনীতি থাকতো, এখানে রাজনীতির পরিবেশ নয়, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু একটা কথা যে এই যে টাকা আসছে, খেয়ে নিয়েছে, হিসাব দিতে পারেনি, কত টাকা আসছে আমরা তো জানতে পারছি না। বিং পীরজাদা হিসাবে আমি বলতে পারি যে কত টাকা আসছে জানতেই পারছি না। এমএলএ হিসাবে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বিধানসভাতে প্রয়োজনে আমি যে এটা হচ্ছে নগর উন্নয়ন দপ্তরের পৌর বিষয়ক দপ্তরের মধ্যে পড়ছে উন্নয়ন পরিষদ, তাকে আমি জিজ্ঞাসা করতে পারি যে কত টাকা আসছে বলুন তো এবং কত খরচ হয়েছে সেটা জিজ্ঞাসা করতে পারি। তোহা সিদ্দিকী একাধিক বিষয়ে এসনাসি চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এবং তিনি বলেছেন রাজ্যের মন্ত্রী ববি হাকিম ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই বিষয়ে জানাবেন। কি বলবেন? জানাতে পারে, অবশ্যই তার লেভেল আছে, তিনি জানাতে পারেন, গভর্নরকে জানাতে পারেন। ক্যাগের রিপোর্ট যখন হবে এটা এই বিষয়টা সেখানে থাকবে, সেখান থেকে উনি জানতে পারেন। কারণ ক্যাগের রিপোর্টে তো এই টাকাটা তুলতে হবে না। গঙ্গাসাগর মেলায় যে টাকাটা খরচ করে সেটাও ক্যাগের রিপোর্টে আসবে। ফুরফুরা শিব উন্নয়ন পরিষদের মাধ্যমে ফুরফুরা শিবের ঐতিহাসিক 21-22-23-এ ফাল্গুনের যে টাকাটা খরচ হচ্ছে সেটাও ক্যাগের রিপোর্টে থাকবে, স্বাভাবিক ব্যাপার, জানতে পারেন তিনি। তানাকেও কি মুখ্যমন্ত্রী আর ফিরহাদ হাকিম সাহেব উত্তর দেবেন? এই প্রশ্নটা আমার থেকে গেল।